প্রসূনদার কাছে জানতে চাইছি, নীলাদ্রিদাও বসে রয়েছেন। প্রসূনদা, খুব সহজভাবে, আমি অত বড় বড় লেখা পড়া, আইনের মার প্যাচ আমিও বুঝবো না, আমার দর্শকও বুঝবে না, কারণ আমরা সাদা সিধা মাটির মানুষ, কিন্তু আপনারা বলছেন এটা যুগান্তকারী হতে চলেছে, কেন? কালকে যেটা বলছিলাম যে ওয়াকফে আশরাফরা ধনী মুসলমানরা এটা কবজা করে বসেছিল, এবং আজকে অমিত শাহজি যখন বলছিলেন পার্লামেন্টে এটাই আসছিল যে কারুর মৌরসিবারটায় হাত পড়ছে। ওয়াকফে কি করা হয়, যে মুসলমানরা যে দান দেয় সেই দানটা দেওয়ার তো একটা উদ্দেশ্য থাকে, সেটা চ্যারিটেবল হোক, সেটা রিলিজিয়াস হোক, সেটা এডুকেশনাল হোক, কিছু হোক। কিন্তু ওয়াকফের ক্ষেত্রে আমরা দেখুন, আমরা যেটা রেকর্ডে দেখছি 9.4 লাখ একর সম্পত্তি রয়েছে, তার থেকে রেভিনিউ কত হয়েছে মাত্র 126 কোটি টাকা। বাকি টাকা গেল কোথায়? আজকে অমিত শাহ তো পার্লামেন্টে এটাই বলেছেন যে একটা বড় ওয়াকফ সম্পত্তি 5 স্টার হোটেলকে দেওয়া হচ্ছে মাত্র 12,000 টাকা রেন্টের বিনিময়ে। খুব আশ্চর্যজনক আছে, কল্যাণ ব্যানার্জির বক্তব্য আমি শুনছিলাম। কল্যাণ ব্যানার্জি বলছেন, প্রথমে তিনি বক্তব্যের দ্বিচারিতা একবার লক্ষ্য করে দেখো ময়ূক। প্রথমে উনি বলছেন যে ওয়াকফ মানে হচ্ছে আল্লাহকে দেওয়া সম্পত্তি, দ্যাটস ওয়াই ইট ইজ রিলিজিয়াস, এবং রিলিজিয়াস মানে ইট ইজ কাভার্ড বাই আর্টিকেল 26, 26 নম্বর ধারা এটা পড়বে। এবং তারপরেই সেই কল্যাণ ব্যানার্জি নিজের বক্তব্যের শেষ ভাগে এসে বলছেন যে প্র্যাকটিসিং মুসলমান কেন দেখাতে হবে। নীলাদ্রি ভট্টাচার্য, আপনার সহকর্মী আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য রয়েছেন, উনি হাসছেন। নীলাদ্রিদা, হাসার কি হলো? মানে এগুলো কি মিথ্যা কথা, ফেক নিউজ? নীলাদ্রিদা প্রসূনদাকে রাখাও, নীলাদ্রিদা প্রসূনদাকে রাখাও। তো যারা আছে লেট দেম ম্যানেজ देयर ওন রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এর থেকেও বড় জিনিস যেটা কল্যাণ ব্যানার্জি বলেছে যে আর্টিকেল 245 আর 246 অফ দ্য কনস্টিটিউশন, land including waqf land is a part of which the state can take care. পার্লামেন্টে কোনো আইন বানাতে পারে না। আজকের দিনে বেসিক জায়গায় আছি, পার্লামেন্টের ওয়াকফ আইনে পার্লামেন্টের কাছে অধিকার রয়েছে এটা তৈরি করা। এটা আমরা খুব সংজ্ঞানে কালকে তৌসিফ একই সত্যের অপলাপ করেছিল, যেখানে বলেছিল হাইকোর্টে যাওয়া যায়। আজকে নীলাদ্রি একইভাবে সত্যের অপলাপ করছে এবং সত্যকে ভেঙে চুরে দেখানোর চেষ্টা করছে। আজকে কল্যাণ ব্যানার্জি যে স্ট্যান্ড নিয়েছিলেন সেখানে উনি পরিষ্কার বলেছেন, একবার বলছেন এটা রিলিজিয়াস, কল্যাণ ব্যানার্জি প্রথম স্ট্যান্ড ছিল এটা রিলিজিয়াস, এবং দ্বিতীয় স্ট্যান্ড ছিল এটা রিলিজিয়াস হতে পারে না একটা সংখ্যা ধর্মনিরপেক্ষ দেশে। এক এক করে নীলাদ্রিদা প্রসূনদা, আমি অনুরোধ করব, আপনারা দুজনেই ফ্রেমে রয়েছেন তো। নীলাদ্রিদা, আপনি বলে নিন 30 সেকেন্ডস। নীলাদ্রিদা আপনি 30 সেকেন্ডস বলে নিন, তার পাল্টা প্রসূনদা দিক, এবং তারপর আমি একটা ব্রেকিং নিউজ নেব। আপনি বলে নিন, বলুন। আমি যেটা বলছি, আজকে দিনে একটা নজিরবিহীন জিনিস দেখা যাচ্ছে পার্লামেন্ট। আমরা মেনে নিচ্ছি ওয়াকফ আইন চেঞ্জ হবে, বিজেপির কাছে নাম্বার আছে, কিন্তু বিজেপি পার্লামেন্ট এই আইনটা বানাতে পারে না, কারণ ল্যান্ড অফ দি ওয়াকফ ইজ এ পার্ট অফ দি লিস্ট 2 এন্ট্রি 18 আর এন্ট্রি 35, যেখানে আপনি বলছেন এটা সুপ্রিম কোর্টে এটা কোন একটা মারপ্যাচ, কোন একটা আইনি মারপ্যাচ হতে পারে। আমি আপনাকে বলতে বলছি প্রসূনদা, গতকাল আমরা যখন কথা বলছিলাম তখন আমরা দেখেছিলাম তৌসিফই সত্যের অপলাপ করছিল যে এর বিরুদ্ধে নাকি কোর্টে যাওয়া যায়, কিন্তু এটা যে সিভিল সুটে যাওয়া যায় না, রিটে যাওয়া যায়, এই জায়গাটা তৌসিফ কালকে চেপে গেছিল। নীলাদ্রিও আজকে যে বক্তব্য রাখছে এটা সত্যের অপলাপ করছে। আমার বক্তব্য, যদি নীলাদ্রির আপত্তি থেকে থাকে পার্লামেন্টের জুরিসডিকশন নিয়ে, সেক্ষেত্রে তাদের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ার অপশন খোলা রয়েছে, তারা চ্যালেঞ্জ করতেই পারে। কিন্তু আমি সেই লিগাল পয়েন্টে যাচ্ছি না, আমি কল্যাণ ব্যানার্জি যে দ্বিচারিতা, একই বক্তব্যের মধ্যে একবার তিনি বলছেন এটা যেহেতু রিলিজিয়াস বিষয় তাই এটা আর্টিকেল 26 কভার্ড হবে, সেই বক্তব্যে নিজের বক্তব্যের শেষ ভাগে তিনি সে বলছেন এটা কেন তুমি প্র্যাকটিসিং নয়। আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নিয়ে আজ জবাব চাই বাংলা শেষ করছি, তারপরে আবার বাংলার প্রাইম টাইমে এটা নিয়ে কথা হবে, একেবারে কাটছাট হবে, কথাবার্তা হবে। কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কনফিডেন্ট, অর্থাৎ লোকসভাতে এখনো ভোটাভুটি হলো না, কিন্তু কাল রাজ্যসভায় ওয়াকফ নিয়ে দুপুর 1টা থেকে ওয়াকফ নিয়ে আলোচনা শুরু হবে। ওয়াকফ 1টায় পেশ হবে রাজ্যসভায়, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি শেষ এই কথাটাই হয়তো বলবো, আগের বারের ইনিংসের থেকে এবার মনে হচ্ছে T20 ম্যাচ খেলছেন, আরও তুলে খেলছেন, বল প্রত্যেকটা যেন বাপি বাড়ি যা শট। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।